গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এই যে অ্যাডিনিয়াম গাছে নতুন ফুল ফুটেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর তার সঙ্গে আছে নয়নতারা ফুল আর অপরাজিতা ফুল। বাড়িতে যদি এরকম ফুলের গাছ থাকে দেখতে কত ভালো লাগে না। সকালে আজকে ছেলেদের করে দিলাম ভাত ভাজা। কিছুটা ভাত বেঁচে গেছিলো, তাই আলু ডিম ভুজিয়া করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে ভেজে দিলাম। রায়নের তো স্নান হয়ে গেছে, রিজু এখনও স্নান করেনি, ও খেয়ে নিয়ে তারপর করবে। আমি আমার কাজ শুরু করে দিলাম। সবার আগে তো ঘরগুলো মুছে একদম ঠিকঠাক করে রাখবো, কিন্তু ঘর আমার ঠিক থাকে না। ছেলেরা যেহেতু বাড়িতে আছে, একটা ঘর পরিষ্কার করে যেতে না যেতেই সেই ঘরটা আবার নোংরা করে ফেলে। আর ইদানিং তো রায়নের কাগজ কাটার খুব অভ্যাসটা দাঁড়িয়ে গেছে। কাঁচি দিয়ে কাগজ কেটে কেটে নিত্য নতুন জিনিস বানাচ্ছে আর সারা ঘরে কাগজ কুটি করে ফেলছে। স্কুল শুরু হয়ে গেলে এতটা দুষ্টুমি করবে না এখন যতটা করছে। যাই হোক, ঘরগুলো তো মুছে নিচ্ছি, তারপরে তো সংসারের আরও অনেক কাজ আছে, সেগুলোও একে একে করতে হবে। আজকে আবার ঠিক করেছি যে উনুনে রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তার আগে ঘরগুলো একদম পরিষ্কার করে মুছে নিই। যেহেতু স্কুল ছুটি চলছে, তাই একটু উঠতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর কাজ করতেও না অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কাজ যখন শুরু করি একদম এনার্জি নিয়ে শুরু করি, এক নিঃশ্বাসে কাজগুলো করে ফেলি। মনে হয় কাজগুলো তো করতেই হবে, তাই শুরু করলে তাড়াতাড়ি শেষও করে ফেলি। এই দেখো, বলেছিলাম না যে আজকে উনুনে রান্না করব। চলে এসেছি উনুনে রান্না করতে। সবার আগে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব শুধুমাত্র চিকেন, আর কিছু করব না। ভাবলাম উনুনে যখন রান্নাই করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক কীভাবে আমি উনুনে রান্না করি। কিন্তু তোমাদের আগেও আমি এরকম উনুনে রান্না করার ভিডিও দিয়েছি। আমার মনে হয় প্রত্যেক মেয়েরা বিয়ের পরে যখন সংসারী হয়ে যায় বা তাদের উপরে যখন দায়িত্ব পড়ে, তখন তারা পরিস্থিতিতে সব কিছুই করতে পারে। আমার ক্ষেত্রেই ধরো, বিয়ের আগে তো এক গ্লাস জল গড়িয়েও খেতাম না, কিন্তু আজকে দেখো সমস্ত কিছুই করতে পারছি। আসলে ইচ্ছাটাও থাকার দরকার। ইচ্ছা না থাকলে কিন্তু এগুলো করা কখনোই সম্ভব না। পরিস্থিতিতে পড়ে তো মানুষ অনেক কিছু শিখেও যায়, আমিও শিখে গেছি। আসলে মধ্যবিত্ত পরিবারের হাউসওয়াইফরা সবাই চায় যে এইভাবে কিছু না কিছু করে সংসারের খরচ একটু বাঁচাতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকটা কোটা বাছা করে নিয়েছি। কিন্তু কি বলতো, এই যে উনুন ধরালেই না, তার আগে যদি এগুলো করে রাখা যায় তাহলে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর করবো তো শুধু চিকেন, তাই তাড়াতাড়িই হয়ে যাবে। আর করবো একটু টমেটোর টক, সেটা পরে গ্যাসেই করে নেব। আর আমাদের বাড়িতে চিকেন হলে তো অন্য কোনো তরকারির দিকে তাকাবেই না, তাই একটা পদেই রান্না খাওয়া হয়ে যায়। এখন তো তাও মাঝে মাঝে উনুনে রান্না করতে আসতে পারি, কিন্তু ছেলেদের স্কুল খুলে গেলে তখন আর এই তাড়াহুড়ো করে এত কিছু করা সম্ভব হয় না। রান্না বান্না করে সংসার করে ছেলেদেরকে স্কুলে নিয়ে যাওয়া এটা কখনোই সম্ভব হবে না। তাই মনে হয় যতটা পারা যায় এখন স্কুল ছুটিতে রান্নাবান্নাগুলো করে নিই। এদিকে তো আলু ভাজা হয়ে গেছে, এবার মাংসটাও কষিয়ে রান্না করব। আর চলছে তো রমজান মাস, তোমরা জানোই, ঈদের কিছু শপিংও করা হয়েছে। কিন্তু আমি সেভাবে ঈদের শপিং কিছুই করিনি। যা করেছে বাপের বাড়ির থেকেই সবাই দিয়েছে। কেন বলো তো, এমন একটা সময় ঈদটা পড়ে গেছে যে ছেলেদের স্কুলে ভর্তির একটা ব্যাপার আছে। আর তোমরা যারা বেসরকারি স্কুলে ছেলেদেরকে পড়াও, বাচ্চাদেরকে পড়াও, তারা জানো যে একটা বেসরকারি স্কুলের খরচ কিন্তু অনেকটাই। তার উপরে আবার গাড়িটাও কিনেছি, তোমরা জানো। তাই এবারে আর ঈদের শপিংয়ে বেশি কিছু খরচ করব না। আর শুধু তো জামা কাপড় কেনাকাটা নয়, ঈদ মানেই কিন্তু আমাদের প্রচুর খরচ। রমজান মাস আসতেই একটার পর একটা খরচ কিন্তু লেগেই থাকে। তাই একটু বুঝে খরচ করলে হয়তো আমারই উপকার হবে। আর যেহেতু বললাম যে ছেলেদের স্কুলের অ্যামাউন্টটা অনেকটাই বেশি, তাই একটু বুঝেই খরচ করলাম। শপিং হয়নি সেটা বলবো না, কেনাকাটা কিছুটা তো হয়েছেই। ওই যে বললাম, বাপের বাড়ির থেকে সবাই, মায়েরা, বোনেরা সবাই দিয়েছে। যা যা কেনাকাটা হয়েছে নিশ্চয়ই একদিন অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনটা রান্না শুরু করে দিয়েছি। অনেক তো কথা বললাম, এবার আমার বন্ধুদেরকে বলি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো, তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আর তার সঙ্গে রইল অনেক অনেক ভালোবাসা।
নতুন পুরনো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। আর আরও একটা কথা বলবো, নতুন বন্ধু হলে তো সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লাগে। একটা ভিডিও দেখে তো ভালো মন্দ বিচার করা যায় না, তাই আমারই ভিডিও কয়েকটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটা ভিডিও দেখে কখনোই বিচার করা যায় না যে সেই ভিডিওটা ভালো হলো কি মন্দ হলো। আমার চ্যানেলে গিয়ে আরও অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখো, দেখে যদি মনে হয় পছন্দ হয়েছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যেও আর আমার পাশে থেকো। অনেক দিন পর দেখো শিলনোড়া বের করেছি, কারণ শিলনোড়ায় বাটার অভ্যাস আমার খুব একটা নেই, আমি শিলনোড়া ইউজ করি না। কিন্তু আজকে মাংসটা রান্না করতে হবে জিরে বাটা দিয়ে, তাই ভাবলাম যে শিলনোড়াতে জিরে বাটাটা করে নিয়ে মাংসে দিয়ে দিই। আর উনুনে রান্নার টেস্টটা তো অনেকটাই হয়, আর বাটা মশলা দিয়ে রান্না করে তার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই আজকে জিরে বাটা দিয়েই রান্না করি। আর তাছাড়া আমার কিন্তু আদা রসুনের পেস্ট কিন্তু সবসময় ফ্রিজে করাই থাকে, তাই শুধুমাত্র জিরে বাটার জন্যই শিলনোড়াটা বের করতে হলো। রান্না তো আমার প্রায় হয়েই গেছে, রান্নার পরেও তো অনেক কাজ থাকে, রান্নাঘর গোছানোরও একটা ব্যাপার থাকে, সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।